আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নির্ভুল আবেদন করার গুরুত্ব কতটুকু এবং এর যদি ভুল হয়ে থাকে এর সমাধানগুলো কি, এগুলো নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তার আগে আমার খুবই দুঃখ লাগে, দুঃখের সাথেই বলতে হয় যে এত সচেতন করছে, এত বারবার করে বিভিন্ন ভিডিওতে গ্রুপে পোস্ট করে বিভিন্ন জায়গায় বলছে যে আপনারা নির্ভুল আবেদন করেন। ভাই, নির্ভুল আবেদন করার গুরুত্ব অনেক। আপনার পিলিতেও দেখা যাচ্ছে, পিলির আগে যে পরীক্ষা সেখানেও আবেদন করতে ভুল করছে। অনেকে দেখা যাচ্ছে ফিজিক্যাল সায়েন্স না দিয়ে ফিজিক্স কেমিস্ট্রি দিয়ে রাখছে, বিভিন্ন জনের বিভিন্ন ভুল। এই ভুলগুলো আসলে খুবই মারাত্মক, ঠিক আছে? তো পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ভুল হচ্ছে, এতবার বারবার করে বলছে ভুল হচ্ছে। যেমন ধরেন যে ঠিকানার ঘরে শুধু গ্রাম লিখছে। ঠিকানার ঘরে শুধু গ্রাম লিখলে তো আপনার পূর্ণাঙ্গ ঠিকানা হলো না। ওখানে বলা আছে যে আপনি থানা জেলা লিখবেন না, কিন্তু আপনাকে অবশ্যই বাকি তথ্যগুলো তো দিতে হবে। কি দিতে হবে? আপনার হোল্ডিং নাম্বার থাকলে দিতে হবে, গ্রামের নাম লিখতে হবে, ভিলেজ এবার লিখতে হবে, ভিলেজ অথবা হোল্ডিং নাম্বার, তারপর আপনি গ্রামের নামটা দিলেন। তারপর নিচে এসে আপনি পোস্ট অফিসের নামটা দিলেন, বা পাশেও দিতে পারেন, কমা দিয়ে, সমস্যা নেই। আপনি দিতে হবে এগুলো। শুধু গ্রামের নাম লিখে দিলেন বা শুধু শুধু লিখলেন গ্রামের নামটা, ওখানে লিখলেন না ভিলেজ, ভিলেজ দিয়ে তারপরে নামটা লিখলেন, সুন্দর হলো। পোস্ট অফিস লিখে তারপর পোস্ট অফিসের নামটা লিখলেন। শুধু আপনি গ্রামের নাম আর কমা দিয়ে শুধু পোস্ট অফিসের নাম তাও লিখলে কিন্তু হবে না, সুন্দর করে লিখতে হবে। হ্যাঁ, লেখার মধ্যে একটা সৌন্দর্য আসতে হবে, ঠিক আছে? ঠিকানার করে এগুলো ভুল করা যাবে না, ঠিক আছে? আমি বারবার করে বলছি যে আপনারা ভুল করবেন না, আপনারা আবেদনগুলো সময় নিয়ে করেন। আমি যে অনলাইনে আবেদন করে দিচ্ছি মাত্র 500 টাকার বিনিময়ে, এখানে কেউ বলতে পারবে না মাত্র 500 টাকার বিনিময়ে আবেদনগুলো করে দিচ্ছি অনলাইনে। এখানে কেউ যদি বলতে পারে, আমি আপনাকে ফোন নাম্বার দিয়ে দেবো যে ভাই একটু ফোন নাম্বার দেন, তাদের সাথে কথা বলে দেখি আপনার আবেদনটা কেমন করে দিচ্ছেন আপনি। হ্যাঁ, আমি তাদের ফোন নাম্বার দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে, আপনি তাদের সাথে কথা বলে দেখবেন, তারা অ্যাপ্লিকেন্ট কপি দিয়ে দেবো, তাদের সাথে কথা বলে দেখতে পারেন যে ভাই কেমন করে দেয় উনি। ওনার সাথে তো আমার পরিচয় নাই, যদি আমার টাকা দিই, টাকা মেরে দেয়, বিভিন্ন রকম চিন্তা করে। আবার অনলাইনে কাগজপত্র দিলে কোথায় কী হয় না হয় বিভিন্ন ভয় লাগে, তাই না? ভয় লাগতে পারে, স্বাভাবিক। আপনারা তাদের সাথে, যাদের আমি আবেদনগুলো করে দিচ্ছি, যাবত করে দিচ্ছি, তাদের সাথে আপনি কথা বলে দেখতে পারেন যে ভাই কেমন হয়েছে বিষয়টা। একটা ভুলও বের করতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, যতগুলো আবেদন করেছি শুধু তার সাথে কথা বলতে পারেন। তো আপনি নিজেও করতে পারেন, ঠিক আছে? নিজে করলে কি হয়, একা করলে যেটা হয়, কিছুটা কিন্তু ভুল ভ্রান্তি থেকে যায়। হ্যাঁ, ভুল ভ্রান্তি থেকে যায়, দৃষ্টিভ্রমের যে বিষয়টা থাকে। আপনি একা করছেন, কোথায় যে ভুল হচ্ছে, বা আপনার জানার কিছুটা ল্যাকিংস থাকতে পারে, বিভিন্ন সমস্যা থাকতে পারে। সুতরাং নিজে করলেও একটা দিন আরেকজনকে দেখাবেন, ভাই একটু দেখে দেন তো ভুল আছে কিনা। আপনি ডকুমেন্টের সাথে চেক করে দেখতে পারেন যে ভাই ভুল আছে কিনা। এগুলো বারবার রিচেক করতে, আমি আবেদন করতে অন্তত 2 দিন সময় নিই। ভাই আজকে আপনি আবেদনটা ড্রাফট করে আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম, আপনি ডকুমেন্টের সাথে মিলে দেখলেন হ্যাঁ ঠিক আছে, তারপর আমাকে বলেন ভাই ঠিক আছে, বা এই জায়গায় এডিট করতে হবে, সংশোধন করতে হবে, সংশোধন করে আবার ঠিক করে দেয়, আবার দিয়ে দিলাম, ভাই আবার চেক করেন। বারবার রিচেক করতে করতে একটা আবেদন কিন্তু নির্ভুল হয়ে আসে। হ্যাঁ, আমাদের অবশ্যই দেখবেন যে একটা কাজ কিন্তু একা না, একজন করে আর একজন পর চেক দেয়, ঠিক আছে? এই জন্য রিচেক করতে হবে। রিচেক করলে কি হবে, ভুলগুলো আপনার কমে যায়, ঠিক আছে? সুতরাং গ্রামের ঘরে, যে ঠিকানার ঘরে অবশ্যই ভিলেজ দেবেন এবং পোস্ট অফিস দেবেন, আপনি থানা জেলা লেখার দরকার নেই। তারপর অনেকে দেখছি ইমেল, ওখানে দেখেন কম্পিউটার দোকানে কাজটা করছে, যে ইমেল ওখানে ম্যান্ডেটরি নাই, স্টার মার্ক নাই, আপনার ইমেল অ্যাড্রেসটা না দিয়ে স্কিপ করে চলে যাচ্ছে কাজটা দ্রুত করার জন্য। কিন্তু ইমেল অ্যাড্রেস দিতে হবে, সার্কুলার ভিতরে বলা আছে যে ইমেল অ্যাড্রেসের ভিতরে আপনার পাসওয়ার্ড আসবে, পুলিশ ভেরিফিকেশন বিষয়গুলো থাকবে, অনেক কিছুই থাকবে। ইমেল অ্যাড্রেস আর এমনি চাইনি ওরা। ইমেল অ্যাড্রেস আপনার দিবেন, না থাকলে আমাকে বলবেন, আমি ইমেল অ্যাড্রেস খুলে দিব। আমি অনেকের ইমেল অ্যাড্রেস খুলেই তারপরে আমি আবেদনটা করে দিচ্ছি ওই 500 টাকার ভিতরে, ঠিক আছে? 500 টাকার ভিতরেই, সুতরাং টেনশন করার কিছু নেই। আচ্ছা, তারপর হচ্ছে কি, চয়েস অর্ডার এলোমেলো হচ্ছে। চয়েস অর্ডার আসলে এলোমেলো হয় না, আপনি আসলে এলোমেলো করে দেন, সত্যি কথা বলতে কি, ধরেন যে সেভ করেন না। চয়েস অর্ডার করছেন, মনে করছেন হয়ে গেছে, আপনি সেভ না করেই আপনার মনে করেন যে পরবর্তী কাজ করেন, বা আরও কিছু যোগ করলেন, যোগ করার পরে আপনার সেভ না করলেন, মনে করলেন যে ওটা মনে হয় যোগ করছে শেষের দিকে আসবে, কিন্তু না, আপনি যখন 30টা দিলেন, দেওয়ার পরে কাজ করলেন, পরে আবার 10টা দিলেন, ওই 10টা কিন্তু আবার উপরে চলে আসবে, ঠিক আছে? উপরে চলে আসে কিন্তু। সুতরাং আপনাকে আবার রিঅর্ডার করতে হবে, কিন্তু রিঅর্ডার করতে হবে বারবার, ঠিক আছে? রিঅর্ডার করে তারপর ফাইনাল চেক করতে হবে, সেভ করতে হবে। সেভ করার পরে প্রিভিউ দেখতে হবে আবার, যে প্রিভিউ দেখে কি অবস্থা। অনেকে প্রিভিউ দেখে না, এত তাড়াহুড়া কেন ভাই একটা আবেদন করতে? সময় তো আছে, তাই না? 2 দিন সময় নেন, আমি তো 2 দিন 3 দিনের সময় নিয়ে করে দিচ্ছি একজনের, ঠিক আছে? আগে যারা করে তাদেরকে ড্রাফট 7 দিন আগে করে দিয়েছি, ভাই আপনি দেখেন। তারপরে আপনার অর্ডার আপনি দিলেন, দেওয়ার পরে মনে চাইলো যে আমি ভাই একটু চেঞ্জ করা দরকার, আপনি আবার চেঞ্জ করতে পারবেন, সাইন সাবমিটের আগে। সময় নেই কিন্তু, ভাই আপনি সময় নেন।
সাবমিট করার আগে আমি বারবার বলি যে ভাই চয়েস অর্ডার কি আপনি চেঞ্জ করতে চান কিনা, তো চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করে দিই, ঠিক আছে, সময় নিয়ে করে দিই। আর কম্পিউটার দোকানে যাবেন, ওরা তো এগুলো কিছুই বোঝে না, ডিএসএসি কি, ডিটি, ডিএসএসএস কি, আবার ডিএমই কি, এগুলো কিছুই বোঝে না কিন্তু, ঠিক আছে। এই আবেদনটা কিন্তু নর্মাল চাকরির আবেদনগুলোর মতো না, আপনি পিলি পরীক্ষার জন্য আবেদন, কিন্তু চাকরির জন্য আবেদন। সরাসরি এই আবেদনটা সঠিকভাবে করতে পারলে, আপনি চয়েস অর্ডার ঠিক মতো করতে পারলে, আপনার টেকনিক্যাল যে চয়েস করতে পারলে চাকরি নিশ্চিত। 96,000 পোস্ট, কম কথা না কিন্তু, হ্যাঁ। সুতরাং চাকরি কিন্তু নিশ্চিত, কিন্তু আবেদনটা তো আপনার সঠিকভাবে করা লাগবে। হ্যাঁ, ভুল ভ্রান্তি যা করছেন এটা তো যদি ভুল ভ্রান্তি করেন, আপনার কম্পিউটার দোকানে 200 টাকা হয়তো করে দিতে পারে, কিন্তু সেখানে আপনার যদি একটা ভুল হয়, আপনার সারা জীবনের কান্না, কিন্তু একটা ভুলের জন্য সারা জীবনের কান্না। সুতরাং এই যে এগুলো আমরা তো, আমি এগুলো নিয়ে ভিডিও দিচ্ছি, দেখবেন ডিএসএসসি কি, ডিটি কি, ডিএমই কি, এগুলো নিয়ে কোথায় কে আবেদন করতে পারবে, কার সার্টিফিকেট কি থাকলে কোথায় আবেদন করতে পারবে, মার্ক কম থাকলে কীভাবে আবেদন করবেন, বেশি মার্ক থাকলে কীভাবে আবেদন করবেন, এগুলো নিয়ে কিন্তু সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছি, আপনারা দেখবেন। হ্যাঁ, দেখবেন মার্ক কম থাকলে কীভাবে আবেদন করবেন, মার্ক বেশি থাকলে কীভাবে আবেদন করবেন, হ্যাঁ, কীভাবে আবেদন করে নিজ এলাকায় চাকরি পাবেন, এগুলো নিয়ে সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছি, আপনারা দেখবেন। তো সুতরাং এগুলো কিন্তু ওরা কিছু বোঝে না, কিন্তু ওরা কিন্তু আপনার সমানে আবেদন করে দিয়ে যাবে আপনাকে, ঠিক আছে, সময়ও দেবে না। বা আপনার মনে, আপনি বলতে পারেন আমাদের তো পরিচিত লোক, হ্যাঁ, অনেক সময় দিবে, কিন্তু আপনি তো ওখানে দেখবেন যে মানে গরম, এমনিতে গরম, কারেন্ট চলে যায়, আপনিও চাইবেন যে তারা করে শেষ করতে পারে, যা হয়ে যায়। কিন্তু আমি কিন্তু এইভাবে করি না, আমি কিন্তু সময় নিয়ে করি, ঠিক আছে, সময় নিয়ে করি, আমাকে সময় দিতে হবে, অন্তত একদিন সময় দিতে হয়, আপনি চেক করেন, হ্যাঁ, সময় দিতে হবে, আমিও সময় দিই, সেও সময় দিই, দিয়ে একটা নির্ভুল আবেদন করে দিই, ঠিক আছে। এই মাত্র 500 টাকার বিনিময়ে অনলাইনে আপনি ছবি, সিগনেচার, এনআইডি ইয়েতে দিয়ে দিবেন, নাম্বার টাম্বার দিয়ে দিবেন, আমি ওগুলো আবেদন করে আপনি ড্রাফট কপি আপনার হোয়াটসঅ্যাপে আপনার দিয়ে দিব। আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু আপনি নিয়ে নিতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো 01321787970, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপে যদি আমি ফোন ধরতে না পারি, আপনার মেসেজ দিয়ে রাখবেন, সেগুলো আমি দেখলাম, ঠিক আছে। আচ্ছা, এতগুলো ভুল হচ্ছে, কিন্তু আবার স্কুল চয়েসে কিন্তু ভুল করছে অনেকে। স্কুল 6 to 8 নিম্ন মাধ্যমিক চয়েস করতে, তারা আবেদন করতে, এগুলো কিন্তু নিম্ন মাধ্যমিকগুলো কিন্তু এড়িয়ে যেতে হবে, তাই না? তো সুতরাং এগুলো কিন্তু অনেক কিছু বিষয় কিন্তু দেখার বিষয় আছে, সময় নেওয়ার বিষয় আছে, সাবধানে কাজগুলো করতে হবে, সময় নিয়ে করতে হবে। চয়েস অর্ডার কিন্তু আপনি করলেন একভাবে, আমি একটু দেখাই দিলাম বা একটা চেঞ্জ করেন, সেটা করতে পারেন, হ্যাঁ। মানে বা আপনি বলতে পারেন যে ভাই আমার চয়েস অর্ডারটা একটু করে দেন, কীভাবে চয়েস অর্ডার করলে চাকরি নিশ্চিত হতে পারে, সেটাও কিন্তু আমি করে দিচ্ছি। অনেকগুলো বিষয় কিন্তু জড়িত আছে, ঠিক আছে। তো যাই হোক, যারা অলরেডি আবেদন করেছেন বা ভুল ভ্রান্তির মধ্যে চলে গেছেন, তারা করবেন, আমার যার যা ভুল হয়েছে, বিভিন্ন জনের বিভিন্ন রকম ভুল, আমার কমেন্ট বক্সে জানাবেন ভাই আমার ভুল হয়েছে, বা যে সমস্যা বুঝতে পারছেন আমার এই ভিডিওর নিচে কমেন্টে আপনারা লিখলেন, ঠিক আছে। তাহলে কি হবে, আমি সেগুলো কমেন্টের উত্তর দিব। যদি না হয়, এখানে ফোন নাম্বার থাকলো 017380321787970, এই নাম্বারে আপনার ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আপনারা জেনে নিতে পারেন। হোয়াটসঅ্যাপে যদি না দিতে, হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে রাখলেন, হ্যাঁ, কমেন্ট করবে, সেখানেও আমি নাম্বার দিয়ে দিব, সমস্যা নেই। সুতরাং আমি চাইবো, আমার একটাই চাওয়া যে ভাই আপনার আবেদনটা যেন সঠিক হয়, নির্ভুল হয়। ওকে, ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।